Hello friends, good morning and welcome back to my channel জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, একদমই ঘুম থেকে উঠে একটু বাইরে দিয়ে এসেছি, কারণ আমাদের বাইরে অনেক রকমের গাছ আছে, সবজি ফুল গাছ। এটা দেখো শিউলি ফুল, তো শিউলি ফুল ফুটেছে, এখন পরিমাণে অনেক কমে গেছে, এর আগে আরও এক গাছ করে ফুল হতো। আর দেখো শিউলি ফুলগুলো কি সুন্দর ঝরে পড়েছে। আর এদিকে চলে এসেছি পালং শাক কাটতে, কারণ আজকে পালং শাক রান্না হবে। তো আমাদের মানে বাড়িতেই সমস্ত রকমের সবজি, কত রকমের শাক, আমি তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে পারিনি, মানে হয়ে ওঠেনি শেয়ার করা। না হলে অনেক রকমের শাক আছে, বেগুন শাক, তারপরে মূলো শাক, অনেক ধরনের ফুল গাছ, অনেক রকমের গাছ। আমি সমস্ত কিছু শেয়ার করব ভেবেছিলাম যে পরে, কিন্তু পরে আর ভুলে গেছি, মনে নেই। তো এখন পালং শাক কাটা হচ্ছে, কারণ আজকে পালং শাক রান্না হবে সকালবেলা। এদিকে আমার দিদির মেয়ে পালং শাক কাটছে। আর এই পালং শাক অনেকটা জায়গা নিয়ে পালং শাক আছে, তো আমাদের বাড়িতেই অনেক রকমের সবজি চাষ আছে করা। আর এদিকে দেখো বেগুন গাছে দেখো বেগুন ধরেছে, আপাতত এখন বেগুনগুলো তুলে নেওয়া হয়েছে। তো দেখো অনেকগুলো বেগুন গাছ, অনেকটা জায়গা নিয়ে বেগুন গাছ আছে। তো এই যে এত বড় বেগুন গাছ। আর এই যে দেখো এটা ধুতরা ফুল গাছ, দেখো ধুতরা ফুলটা কি সুন্দর হয়েছে, ডবল ধুতরা, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমাদের বাড়িতেই অনেক গাছ হয়েছে। আর এদিকে দেখো মূলো তোলা হচ্ছে, এখন মূলোটার জন্য এখন মূলো তোলা হচ্ছে। আর মূলো শাকটাও একদম ভালো, তো মূলো শাকটাও খাওয়া যাবে, কিন্তু আজকের দিনে তো আর খাওয়া সম্ভব নয়, কারণ আজকে বাড়িতে অনেক লোকজন রয়েছে, রান্নাবান্নার ব্যবস্থা হবে। তো ওদিকে বাইরে থেকে ঘুরে আসলাম, বাইরে থেকে ঘুরে আসার পরে ব্রাশ করে দেখো চা খেতে বসে গেছি। আমি আর আমার দিদির মেয়ে দুজন মিলে চা খাচ্ছি এখন। আর দেখো দুজন মিলে চা খাচ্ছি, আর এদিকে আমি ক্যামেরাটা অন করেছি। আর আমার বড়দির মেয়েটা প্রচুর ডিস্টার্ব করছে, ও ক্যামেরার সামনে এসে একটু নেচে দিচ্ছে, এরকম করছে। তো ওগুলো আমি তো একটু বদমাইশি করছি, ওগুলো কি বলো তো, ওইগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওগুলো তো আর পাবলিশ করাটা ঠিক না। হ্যাঁ, তো এখন দেখো দুজনা মিলে চা খেতে বসে গেছি, আমরা দুজনাই প্রচুর চা খেতে ভালোবাসি। আর এদিকে দেখো আজকে দুপুরে রান্না বান্নার সব জোগাড় হয়ে গেছে। এই যে পালং শাক কাটা হয়ে গেছে, সমস্ত পেঁয়াজ, টমেটো, আলু, ফুলকপি, মানে যা যা কিছু রান্না হবে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এই যে দেখো রেডি হয়ে গেছে। আর আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর, কারণ আজকে আমি রান্না করব সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি রান্না করব। এখন বেগুনি ভাজা হবে, তার জন্য কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে। এই তেলটা হচ্ছে কালকে বোঁদে ভাজার তেল, তো তার জন্য একটু বেসনের কুচো কাঁচা পড়ে আছে। আর এদিকে বেসনটা মাখা শুরু করে দিয়েছি, কারণ বেগুনি ভাজতে হবে আমাকে। আমি মানে কি বলবো, বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আমি সকালবেলা রান্না করতে বসে গেছি, কারণ রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর। তো আমি এখন রান্না করছি। এই যে মানে রান্নার উনুন পাড়ে চলে এসেছি, এবার রান্না করব। এই যে সব আয়োজন রেডি, কারণ আজকে রান্না আমাকেই করতে হবে। প্রথম শুরু করে দিয়েছি মুড়ি খাবার ব্যবস্থা, এখন বেগুনি ভাজা হবে। তো বেসনটা ফাটিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম বেসনটা, তো ফেটানো হয়ে গেছে। এবার বেগুনিগুলো কাটা আছে, বেগুনগুলো গোল গোল করে, এই বেগুনগুলো আমাদের বাড়িরই বেগুন। তো দেখো আমি এখন রান্না শুরু করে দিয়েছি। তো এবার তেল গরম হয়ে গেছে, বেগুনি ছাড়বো তেলের মধ্যে। এই যে দেখো ছেড়ে দিচ্ছি, কারণ প্রথমে হবে বেগুনি ভাজা, তারপরে পাঁপড় ভাজা, দুই জাতের পাঁপড় ভাজা করব, তারপরে আবার হবে আলুর দম। মানে বেগুনি ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম আজকের মানে আমাদের মুড়ি খাবারের ব্যবস্থা আজকের দিনে। আর অনেক লোকজনের রান্না হবে, প্রায় 30 জনের মতো আজকে দুপুরে রান্না হবে। তো ওই রান্নাটা আমিই করব, 30 জনের রান্না আমিই করব আজকে, পুরো আমাকেই রান্না করতে হবে আজকে, কারণ রান্না করার সেরকম কেউ নেই, আমাকেই করতে হবে। আছে মা আছে, মেজদি আছে, ওরা ওদের মতো করে অন্য কাজ করছে, রান্নাটা আমি করব। তো এখন বেগুনি ভাজলাম অল্প কিছু ভেজে, এবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখো ওই এক ধরনের চাকা চাকা পাঁপড় ভাজলাম, আর এটা হচ্ছে গোল গোল ছোট ছোট সাইজের পাঁপড়, তো এটাও একটু ভেজে নিচ্ছি। তো এই পাঁপড়গুলো আগে ভেজে নেব, তারপরে আবার বেগুনি ভাজা করব।
আর এদিকে দেখো বেগুনি ভাজা আর 2 জাতের পাঁপড় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার করব আলুর দম। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার হবে আলুর দম। কড়াইয়ে এখন তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে যা যা প্রসেস আছে তো সেইভাবে প্রসেসে রান্নাটা করব। হ্যাঁ, তো এই যে দেখো এবার 5 ফোড়ন মানে যা যা কিছু প্রসেস আছে সেই প্রসেস মিলেই ধরো যেভাবে আলুর দম সবাই বানায় সেইভাবেই আমিও বানাবো। এবার দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এদিকে দেখো পেঁয়াজও দিয়ে দিলাম। আর কি বলতো, আমার রান্না করতে খুব ভালো লাগে। আজকে যে আমি এত লোকের রান্না করব আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমার রান্না করতে হেভি লাগে। তাও আবার দেখো কাঠের উনুনে। তো আমি সব রকমই রান্না করতে পারি, কাঠের উনুনেও রান্না করতে পারি, আবার গ্যাসেও রান্না করতে পারি। মানে আমার কোনো অসুবিধা হয় না যে আমি ধরো কাঠের উনুনে আজকে প্রথম রান্না করছি, তাও আমার কোনো অসুবিধা হবে না, জানো তো। কারণ ছোটোর থেকেই দেখে এসছি, হয়তো অত রান্না করিনি, ছোটো থেকেই দেখে এসছি মাকে কাঠের উনুনে রান্না করতে অভ্যস্ত, মানে নিজের চোখে দেখে এসেছি ছোটোর থেকেই। তো আমার ভালো লাগে। তো আমি তো কাঠের উনুনে রান্না করি না, তো ওখানে দুজনের রান্না হয়, তাও আবার গ্যাসে। আর এখানে দেখো কাঠের উনুনে রান্না করছি, তো আমার কোনো অসুবিধা হয় না কাঠের উনুনে রান্না করতে, আমার বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে এখন আলুর দম, লাল লাল করে এখন আলুর দম হবে। তো দেখো একদম ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে। এখন আলুটা কষাচ্ছি, তো আলুটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপরেই যেরকম আর কি নিয়ম আছে সেইভাবেই আলুর দমটা করে নেব। তো আলুর দমটা খেতে সুপার হয়েছিল, সবাই খেয়েছিল। হ্যাঁ, তো কি বলবো, মানে কি বলতো, এখন ওই 10-12 জনের মতো আর কি মুড়ি খাবারের ব্যবস্থা হলো। আর দুপুরবেলা সবাই চলে আসবে, তখন 30 জন হয়ে যাবে দুপুরবেলা। তো দুপুরবেলা 30 জনের রান্নাটা পুরোটাই এখন আমিই করব। তো আমি এখন সকালবেলা একদমই ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে বসে পড়েছি রান্না করতে। এই যে দেখো আলুর দমটা প্রায় হয়ে এসেছে, এবার আলুর দমটাকে নাবিয়ে নেবো। তো দেখো ফ্রেন্ডস, আলুর দমটা হয়ে গেছে, তো আলুর দমটা নাবিয়ে নিয়েছি। তো এখন আবার বসিয়ে দিয়েছি। দেখো এবার কি রান্না করব বলো তো, পালং শাকটা রান্না করব। আর এদিকে দেখো বড়িটা আমি দিতে, মানে প্রথমে একটু বড়িটা ভেজে নিতে হতো, তো আমি ভুলে গেছিলাম। তো শাকে তেজপাতা, শুকনো লঙ্কা ওসব দিয়ে দেওয়ার পরে তারপরে ওর মধ্যেই আবার বড়িটা ভেজে তুলে নিয়েছিলাম। তো এখন দেখো পালং শাক আমি দিয়ে দিচ্ছি। পালং শাক রান্না হবে, মানে পালং শাকের তরকারি মতো হয়, মানে যেভাবে আর কি পালং শাকের তরকারি হয় সেইভাবেই আমি এখন বানাচ্ছি। তো এই যে দেখো এখন পালং শাকটা বসিয়ে দিলাম, মানে একে একে রান্নাগুলো হতেই থাকবে। তো রান্না করতে করতে আমার 12টা বেজে গেছিলো। তো 12টার সময় রান্না টান্না করে আমি স্নান টান করেছিলাম। আর তো দেখো এখন প্রথমে করলাম বেগুনি ভাজা, তারপরে পাঁপড় ভাজা হলো 2 রকম, তারপরে হলো আলুর দম, আর এটা আবার শুরু হয়ে গেছে, মানে 3 রকম 4 রকম হয়ে গেছে, এটা 5 রকমে পড়েছে। তো এখন পালং শাকটা হচ্ছে। তো এই যে দেখো আমার পুরো লুক, আর একদম কাঠের উনুনে, দেখো উনুন কি সুন্দর জ্বলছে, কাঠগুলো একদম দাউ দাউ করে জ্বলছে। আর এদিকে দেখো সমস্ত রকম সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি রান্নার চালাই, মানে একদমই উনুনে রান্না করতে বসে গেছি। আর আমার খুব ভালোই লাগছে উনুনে রান্না করতে। আমার এমনি আমি রান্না করতে ভালোবাসি, উনুনেই হোক আর গ্যাসেই হোক। ওদিকে শাক হয়ে গেছে, শাক নেমে গেছে। আর এদিকে দেখো এবার ফুলকপির তরকারি রান্না করব। তাই ফুলকপির তরকারিটা আমি এখন ফুলকপিগুলো প্রথমে কষিয়ে নেব, একটু নুন হলুদ দিয়ে মোটামুটি করে কষিয়ে নিতে হবে, কারণ ফুলকপিটা কষানোর ওপরই টেস্টটা ডিপেন্ড করে, তাই না বলো। তাই আমি প্রথমে ফুলকপিটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তো এখন ফুলকপিটা কষিয়ে নিয়ে তারপরে যেভাবে ফুলকপির তরকারি আমি আমার মতো করে রান্না করব, কারণ আমি একরকম রান্না করি আর একজনা তার মতো করে রান্না করে, সবাই সবার মতো করে আলাদা আলাদা করে রান্না করে, তাই না। আর রান্না একই রকমই হয়, কিন্তু সবাই সবার মতো করে। তো এদিকে দেখো আলুর দম, আর এদিকে দেখো বেগুনি পাঁপড়, এদিকে এখন মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাকে মা বলছে এবার মুড়িটা খেয়ে নে, কিন্তু আমি বলছি ফুলকপির তরকারিটা বসিয়ে দিই, তারপরে আমি মুড়িটা খাবো। তো এই যে দেখো ফুলকপিগুলো প্রায় হয়েই গেছে, আর আলুও কষানো হয়ে গেছে, ফুলকপিও দিয়ে দিলাম। তো এবার একসাথে একটু কষিয়ে নেবো, জল দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ হবে একটু, মানে মজবে ফুলকপিটা, সেই ফাঁকে আমি মুড়িটা খেয়ে নেবো। কারণ অনেকটাই ভেজে গেছে, সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি, কারণ আমি তো রান্না করছি, তাহলে আমি কি করে খাবো, তাই না বলো।
তো এদিকে দেখো আমি আজকে অনেক দিন পর এত লোকের রান্না করছি। তো ফুলকপিটা আমার হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে হবে ফুলকপিটা, তারপরে এদিকে আমি মুড়িটা খেয়ে নেবো, যেটা আমি আগেও বললাম। তো এই যে দেখো ফুলকপির তরকারিতে জল দিয়ে দিয়েছি, এটা এখন এবার ফুটে উঠবে। তো ফুটুক, ওদিকে ফুলকপির তরকারিটা ফুটুক বা সিদ্ধ হোক। আর এদিকে দেখো আমি চলে এসেছি মুড়ি খেতে, কারণ এখন সবার মুড়ি খাওয়া হয়ে গেছিলো, আমিই বাকি আছি। তো এখন এবার আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আর ওদিকে ফুলকপির তরকারিটা হচ্ছে। তো এরপর মুড়িটা খাওয়ার পর মাছের ঝাল রান্না করব, কারণ মাছগুলো তো কালকের থেকে ভাজাই আছে, কালকে বিকেলবেলা ভাজা হয়েছে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে বিকেলবেলা কালকে ভাজা হয়েছে। আর এই মনসা পুজোর দিন, মানে আজকে তো মনসা পুজো, তো যে পুজো উপলক্ষে আমি বাপের বাড়ি এসেছি সেই পুজোটা, সেই মনসা পুজো আজকে। তো আজকে আমাদের বাড়িতে 30 জন মতো রিলেটিভ আসবে, কারণ আমাদের অনেক রিলেটিভ। আমার 5টা পিসি আছে, মাসি 2 মাসি, 5 পিসি, 3 মামা, তারপরে আমরা 3 বোন, অনেক মানে আমাদের অনেক রিলেটিভ হয়। তো সবাই মিলেই আসে, তো সবাই নিয়ে আমাদের 30 জন মতো রিলেটিভ হয়ে যায়। তো ওদিকে আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি মাছের ঝাল করতে চলে এসেছি। মানে মুড়ি খাওয়ার পরে ফুলকপির তরকারিটা নাবিয়ে রেখে দিয়ে আবার আমি মাছের ঝাল করতে চলে এসেছি। এখন এটা মাছের ঝাল হচ্ছে, মানে মাছের রসা হচ্ছে। তো দেখো ফুটে উঠেছে, আর এদিকে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। প্রায় 2 কিলো 3 কিলো, মানে 3 কিলো মতো মাছ হবে, মানে 2 কিলো কি 2.5 কিলো মতো মাছ ভেজে রাখা আছে। তো সমস্ত মাছ আমি দিয়ে দিলাম। আর কালকে তো টক রান্না করা আছে, কালকে আমার মা টক রান্না করে রেখেছিল মাছের, তো মাছের টক আর এদিকে মাছের ঝাল। তো মাছের ঝাল হয়ে গেল, এবার কি হবে বলো তো? এবার ডাল হবে। তো মাছের ঝালটা হয়ে গেলেই এবার ডালটা রান্না করে নেব, আর ডাল রান্না করার পর লাস্টে ভাত রান্না হবে। আর এদিকে দেখো ফ্রেন্ডস, ডালটাও হয়ে গেছে। দেখো ডালও কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ফুটে উঠবে আর ডালটাও নামিয়ে দেবো, কারণ ডাল কমপ্লিট রান্না হয়ে গেছে। আর এবার আমার রান্নার ডান। আর এদিকে দেখো দিদির মেয়ে পুজো দিতে গেছিলো, মানে মনসা পুজো দিতে গেছিলো মন্দিরে। তো পুজো করে প্রসাদ দিচ্ছে সবাইকে, ও পুজো করে নিয়ে চলে এসছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ নিয়ে নিলাম, একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাছের ঝালটা দেখালাম তোমাদের। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি বসে গেছে, এটা 2বার মতো ভাত হবে, তো প্রথমবার এখনো তো ভাতের হাঁড়ি বসানো দেখালাম। তো তারপর ভাতও হয়ে গেছিলো। এদিকে দেখো সবাই মিলে খেতে বসে গেছে। এটা প্রথমেরটা আমার জামাইবাবু, তারপরেরটা পিসেমশাই, তারপরেরটা মামা, 3 জন মিলে এখন খাওয়া দাওয়া করছে। তো এদিকে দেখো এগুলো সব বৌদি, ভাইজি, পিসি সব আছে, অনেকেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বৌদি হয়, মানে পিস্তত দাদার বউ, পিস্তত বৌদি। আর এগুলো বৌদির সব ছেলে মেয়ে, ভাইপো ভাইজি সব আছে। আর এদিকে দেখো এখন দুপুরবেলা লাঞ্চ শুরু হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকে দুপুর লাঞ্চ খাওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরের ভিডিওটা এখনো আছে আজকে, তো পরবর্তী ব্লগে শেয়ার করব। তো সকলকে টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।